আজ শুক্রবার 7ই শ্রাবণ 2026 সালের 24শে জুলাই। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। সকাল সকাল ঘুম থেকে উঠে 24 বার, সন্ধেবেলা 24 বার আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 24 বার আপনারা এই মন্ত্রটি জপ করে দেবী মহালক্ষ্মীর কাছে নিজেদের মনস্কামনা জ্ঞাপন করুন, তিনি অবশ্যই তা পূর্ণ করবেন। মহিলা যারা আছেন, বিশেষ করে বিবাহিত বা বিবাহের যোগ্য বা যোগ্যা, সাদা, হলুদ বা লাল রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ করে সারাটা দিন নিরামিষ খেয়ে সন্ধেবেলার সময় স্নান আদি সেরে আপনারা নতুন বা কাচাকুচি করা পরিষ্কার বস্ত্র পরিধান করে নিয়ে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি আজ পড়ুন। শুক্রবার হওয়া সত্ত্বেও লক্ষ্মীর ঘটে কিন্তু এটি পদ্মফুল দিতে ভুলবেন না। নিজের মনস্কামনা জ্ঞাপন করুন, অবশ্যই তিনি তা পূর্ণ করবেন। আর একটি দিন পর অর্থাৎ আজকের দিনটির পরের দিনই কিন্তু আমরা পরিলক্ষিত করব দেবসায়নী একাদশী। গুরুত্বপূর্ণ একটি একাদশী। ভগবান হরিবিষ্ণু যোগ নিদ্রায় যাবেন, দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনা করবেন। তাহলে যারা বিষ্ণু ভক্ত আছেন অবশ্যই সায়নী একাদশী বা দেবসায়নী একাদশীর আগের দিন আজ কিন্তু অবশ্যই আপনারা নিরামিষ খাদ্য খাবার গ্রহণ করুন, কারণ কাল থেকেই কিন্তু একাদশী শুরু হয়ে যাচ্ছে। আজ আপনারা অবশ্যই সাদা বা হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন, দেখবেন অতিরিক্ত লাভান্বিত হবেন। স্নানের জলে 1 ছিপি গোলাপ জল দিয়ে স্নান করুন। ক্রিয়েটিভিটি, হ্যাপিনেস, ডোপামিন হরমোন, রোম্যান্স সবই বৃদ্ধি পাবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 4.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ, প্রেম, দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সচেতনতা, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আপনাদেরকে আমরা প্রস্তুত করে থাকি। অর্থাৎ যাদের চন্দ্র রাশি ধনু, এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের ধনু লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন। হাই প্রোফাইল মেনটেন করা মানুষজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে নার্ভাস যেন হবেন না, আত্মবিশ্বাস হারাবেন না। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। আজ আপনার সময়ের কিছুটা অন্যদেরকেও দিন। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে। আপনার কঠোর পরিশ্রম কর্মক্ষেত্রে আপনাকে বেটার ইম্প্যাক্ট প্রদান করতে সাহায্য করবে। আজ আপনি অফিস থেকে গৃহে আসার পর নিজের পছন্দসই ক্রিয়াকলাপ করে মানসিক শান্তি প্রাপ্তি করবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে। আজ অবশ্যই আপনাদের উচিত সময়ের কাজ সময়ে করা।